আজ আমরা HTML এর একটি গুরুত্বপূর্ণ ট্যাগের ব্যবহার শিখব, যে ট্যাগটি আমাদের HTML কোড করতে হলে বিভিন্ন সময় ব্যবহার করতে হবে। আমরা বিভিন্ন সময় যদি আমরা কোনো প্রোডাক্ট অনলাইন থেকে কিনতে যাই বা আমরা কোনো সাইটে গিয়ে যদি আমরা সাইন আপ করতে চাই বা আমাদের ব্যক্তিগত তথ্য দিতে চাই, সেক্ষেত্রে দেখা গেল যে আমাদের একটি ফর্ম পূরণ করতে হয়। সেখানে আমাদের কিছু তথ্য দিতে হয়, যেমন আমাদের নাম দিতে হয় বা বিস্তারিত ইনফরমেশন দিতে হয়, যেগুলো দেওয়ার পরে সাবমিট করলে ওই তথ্যটি আমাদের ডেটাবেজে চলে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ফর্ম, যেখানে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম এবং এখানে একটা ড্রপ ডাউন দেখতে পাচ্ছি যেখানে আমরা কান্ট্রি সিলেক্ট করতে পারছি। তো এখানে টাউন, সিটি, অনেকগুলো তথ্য দেওয়ার অনেকগুলো ফিল্ড রয়েছে এবং এখানে মন্তব্য করার জন্য আমরা একটা টেক্সট এরিয়া দেখতে পাচ্ছি। তো এই যে একটা ফর্ম, এই ফর্মটি সম্পূর্ণ HTML দিয়ে তৈরি করা যায়। তো আজকে আমরা HTML দিয়ে ফর্ম তৈরি করা শিখব। আশা করি আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন। তো আমরা শুরু করি। আমরা গত পর্বে যে ফাইলটি করেছিলাম সেই ফাইলটি আমরা কপি করে একটা ফাইল আমরা এখানে নিলাম। এটার নামকরণ আমরা চেঞ্জ করে ক্লাস 10 করে দিয়েছি। এরপরে আমরা ফাইলটি আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম। গত পর্বে যে কোডগুলো করেছিলাম সেগুলো আমরা এখান থেকে মুছে দিব। আমরা আজকে আবার নতুন করে আমাদের নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো HTML ফর্ম। একটা HTML ফর্ম তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে ফর্ম নামে একটি ট্যাগ আছে, সেটি ব্যবহার করতে হবে। ফর্ম ট্যাগ শুরু করলাম এবং আমরা ফর্ম ট্যাগ শেষ করলাম। এর মাঝে আমরা যতগুলো ফিল্ড তৈরি করতে চাই ততগুলো আমরা ইনপুট ট্যাগ ব্যবহার করার মাধ্যমে আমরা ফিল্ডগুলো নিব। অর্থাৎ আমাদের এখানে যেমন আছে ফার্স্ট নেমের জন্য একটা ফিল্ড আছে, লাস্ট নেমের জন্য একটা ফিল্ড আছে। এই দুইটা ইনপুট ফিল্ড, অর্থাৎ এখানে আমরা তথ্য ইনপুট করতে পারি। তো এই জন্য এই ট্যাগের নামটি হলো ইনপুট ট্যাগ। তো এখানে আমরা একটি ইনপুট ট্যাগ নিব। বলে রাখি, ইনপুট হলো একটি সিঙ্গেল ট্যাগ, অর্থাৎ এই ট্যাগের আলাদাভাবে ক্লোজিং নেই, অর্থাৎ একটা ট্যাগের মধ্যেই এটা ক্লোজ হয়েছে। তো ইনপুট ট্যাগ আমরা যখন নিলাম এবং আমরা এটা সেভ করার পরে আমরা যদি এই ফাইলটি আমাদের ব্রাউজারে ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে একটি ফিল্ড তৈরি হয়েছে। অর্থাৎ আমরা এখানে একটা ফিল্ড পেয়েছি যেখানে আমরা কিছু লিখতে পারি। তো এখানে আমরা শুধুমাত্র একটি ইনপুট ট্যাগ নিয়েছি, এর মাধ্যমে আমরা একটি ইনপুট ফিল্ড পেয়েছি। তো অ্যাকচুয়ালি শুধু ইনপুট ট্যাগ লিখলেই একটা ফিল্ড তৈরি হয়, কিন্তু এই ট্যাগটি পরিপূর্ণ হয় না। এর জন্য আমাদের বেশ কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা একটি ইনপুট ট্যাগকে পরিপূর্ণ করতে পারি। তো প্রথমে একটা ইনপুট ট্যাগ, এটার কোন টাইপ সেটা নির্দিষ্ট করে দেওয়া অতি জরুরি। তো এজন্য প্রথমে আমাদেরকে টাইপ নামে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এবং এই টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যেই ভ্যালুটি দিব সেই ভ্যালু বলে দিবে যে এটা কোন টাইপের ইনপুট ফিল্ড। অর্থাৎ HTML এ একাধিক টাইপ আছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে HTML এ অনেকগুলা টাইপ আছে, যে টাইপের ভিন্ন ভিন্ন কাজ, এক একটা টাইপ দিলে এক এক রকম কাজ করবে, যেগুলা পরবর্তীতে আমরা আলাদাভাবে আলোচনা করব। তো আমরা প্রথমে আমাদের যে টাইপ ট্যাগটি ব্যবহার করব সেটি হলো টেক্সট টাইপ। তো আমরা যখন একটা টাইপকে টেক্সট হিসাবে সিলেক্ট করে দিব, তখন এই ইনপুট ফিল্ডটি টেক্সট টাইপ হিসেবে কাজ করবে এবং এর সাথে আমাদেরকে আরো কিছু অ্যাট্রিবিউট নিতে হবে। তার মধ্যে নেম নামে একটি অ্যাট্রিবিউট আমাদেরকে নিতে হবে। তো নেম অ্যাট্রিবিউটের ব্যবহারটা আমরা পরে আলোচনা করব, কারণ আমাদের এখানে যে ফর্ম ট্যাগ আছে এই ফর্ম ট্যাগের মধ্যে আমাদের কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যেমন অ্যাকশন এবং মেথড। তো এই দুইটা অ্যাট্রিবিউটের ব্যবহার আমরা পরবর্তীতে আলোচনা করব, কারণ তার আগে আমাদেরকে কিছু ইনপুট ফিল্ড তৈরি করা শিখব। পরবর্তীতে আমরা নেম, মেথড, অ্যাকশনগুলোর ব্যবহার সম্পর্কে জানব। তো আমরা এখানে প্রাথমিকভাবে একটা নেম অ্যাট্রিবিউট দিয়ে দিতে পারি। নেম অ্যাট্রিবিউটটার মধ্যে যে ভ্যালুটি দিব সেই ভ্যালুটি আমরা যা ইচ্ছা সেটা দিতে পারি, এটা HTML কর্তৃক নির্ধারিত না। যেমন আমরা এখানে নেম অ্যাট্রিবিউটের মধ্যে আমরা দিলাম
যে ইওর নেম। তো এবার এটা যদি আমরা ব্রাউজারে ওপেন করি এবং আমরা আমাদের এখানে একটি ঘর দেখতে পাচ্ছি, যে ঘরের মধ্যে আমরা চাইলে লিখতে পারি। তো এটা হলো একটা ইনপুট ট্যাগ আমরা তৈরি করলাম। তো দেখতে পাচ্ছেন এর আগে পরে আমরা কোনো টেক্সট দেইনি, যেজন্য শুধুমাত্র আমরা একটি ইনপুট ফিল্ড দেখতে পাচ্ছি। বাট আমরা যদি একটা জিনিস লিখতে চাই যে এটা আসলে কি ইনপুট ট্যাগ, সেটা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা আরেকটি ট্যাগের ব্যবহার করার মাধ্যমে আমরা সেটা দিতে পারি। যেমন লেভেল নামে একটি ট্যাগ আছে, লেভেল ট্যাগ শুরু করলাম এবং লেভেল ট্যাগ শেষ করলাম। এর মাঝে আমরা ইওর নেম লিখলাম। তো এটা সেভ করার পরে আমরা যদি ওপেন করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইওর নেমের পরে একটা ঘর আছে। তো এখন এই যে টেক্সট আর এই যে ইনপুট ফিল্ড, এটাকে কানেক্ট করার জন্য আরেকটা ব্যবহার করা যায়। তো সেটি আমরা দেখব। অর্থাৎ লেভেলের সাথে আমরা এই ইনপুটটাকে যদি কানেক্ট করতে চাই, তো এখানে একটা বিষয় দেখেন, আমি যখন ইনপুটে ক্লিক করছি তখন অ্যাকচুয়ালি এই যে ইনপুট ফিল্ডটা এটা অ্যাক্টিভ হচ্ছে না। তো যখন আমি এই লেখায় ক্লিক করব তখন এখানে আমরা লেখা শুরু করতে পারবো। তো এই যে লেভেলের সাথে ইনপুট ট্যাগ কানেক্ট করার জন্য আমাদেরকে ফর নামে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো ফর এর যে ভ্যালুটি আমরা দিয়েছি এটাও আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি, এবং লেভেলের সাথে ইনপুটটাকে আমরা যদি যুক্ত করতে চাই তাহলে ইনপুটের মধ্যে আমাদের একটি আইডি নামে অ্যাট্রিবিউট নিতে হবে, এবং যেখানে ফর এর মধ্যে আমরা যে ভ্যালুটি দিয়েছি এই একই ভ্যালু আইডির মধ্যে দিতে হবে। তাহলে এই লেভেলের সাথে এই ইনপুট ট্যাগটির একটা কানেকশন তৈরি হবে। অর্থাৎ আমরা এবার যদি রিফ্রেশ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যখন এখানে ক্লিক করলাম তখন আমাদের এই ইনপুট ফিল্ডটি দেখা যাচ্ছে এবং আমরা লিখতে পাচ্ছি। তো এটি হলো ইনপুট ট্যাগের একটি টাইপের ব্যবহার। আমরা এক বা একাধিক ইনপুট টাইপের ব্যবহার করতে পারি। যেমন এরপরে আমরা যেটা নিতে যাচ্ছি সেটা হলো পাসওয়ার্ড। আমরা টাইপটা চেঞ্জ করলাম, আর এর পাশাপাশি বাকি ভ্যালুগুলাও চেঞ্জ করলাম। আমি আবারও বলছি, শুধুমাত্র টাইপ ট্যাগের যে ভ্যালুটি আছে এই ভ্যালুটি HTML এ নির্ধারিত, কিন্তু আমরা নেমের মধ্যে যে ভ্যালুগুলা নিচ্ছি বা ফর এর মধ্যে যে ভ্যালুগুলা নিচ্ছি এই ভ্যালুগুলা আপনি আপনার টপিক সম্পর্কিত যে কোনো ভ্যালু নিতে পারেন। তো এখানে আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমরা লিখতে পাচ্ছি এবং এখানে আমরা পাসওয়ার্ড লিখতে পাচ্ছি। তো এখানে আমরা যখন পাসওয়ার্ড লিখছি তখন পাসওয়ার্ডটি কিন্তু দেখা যাচ্ছে না, এখানে কিন্তু বুলেট আকারে কিছু বিষয় আসছে, পাসওয়ার্ডটা হাইড হয়ে যাচ্ছে। আর এখানে নেমের জায়গায় আমরা যেটা লিখছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই যে টাইপ দুইটা ভিন্ন হওয়ার কারণে দুইটার আচরণ ভিন্ন ভিন্ন। এভাবে HTML এ এক বা একাধিক টাইপ আছে, যে টাইপগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা একটা পূর্ণাঙ্গ ফর্ম তৈরি করতে পারি। তো এরপরে আমরা যদি একটা তৈরি করি, অর্থাৎ আমরা চাচ্ছি যে একটা সাবমিট ফর্ম তৈরি করব, অর্থাৎ যেটাতে ক্লিক করলে ডাটাটা সাবমিট হবে তার একটা টাইপ আছে। এই টাইপটি হলো সাবমিট। তো সাবমিট আমরা যখন দিব তখন আমাদের এখানে সাবমিট নামে একটা বাটন চলে আসবে। তো এখানে আমরা যখন ক্লিক করব তখন এটা ডাটাটা সাবমিট হয়ে যাবে। তো এই যে সাবমিটের মধ্যে আমরা লেখা দেখছি যে সাবমিট কোয়েরি, এখানে যে লেখাটি আছে আমরা চাইলে এই লেখাটি চেঞ্জ করতে পারি। এর জন্য আমাদেরকে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যেটি হলো ভ্যালু। এটা যখন আমরা লেখার পরে আমরা যখন এটা রিফ্রেশ করলাম তখন এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট ইওর ডাটা, অর্থাৎ আমাদের যে বাটনটি তৈরি হয়েছে এই বাটনের মধ্যে যে লেখাটি থাকবে সেই লেখাটি আমরা ভ্যালু অ্যাট্রিবিউটের মাধ্যমে দিতে পারি। তো এখানে আমাদের একটা বিষয় হলো আমাদের ইনপুট ফর্মগুলা একটার পাশাপাশি আরেকটি আসছে। তো এটা আমরা চাইলে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করার মাধ্যমে আমরা
পৃথক করে দিতে পারি। অর্থাৎ আমরা প্রথম ইনপুটের পরে একটা ব্রেক দিলাম, এরপরে দ্বিতীয় ইনপুটের পরে একটা ব্রেক দিলাম এবং সেভ করলাম। সেভ করার পরে আমরা যখন ব্রাউজারে রিফ্রেশ করব, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট ট্যাগগুলো একটার পরে একটা দেখা যাচ্ছে।